ত্রিশূল রাখেন, খড়গ রাখেন, তার তরবারি রাখেন। আপনারা যখনই কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, আপনারা 200 লোক যদি ত্রিশূল নিয়ে এই রাস্তায় দাঁড়ায় থাকেন, আপনার 2000 লোক যত বড় সে জঙ্গি হোক, আপনার ওখান থেকে দেখেই পালায় ফেলে যাবেন। এবং অতীতের এরকম ঘটনা আছে, এরকম বহুবার আমরা বলেছি। তারা কিন্তু কোনোদিন এই চট্টগ্রামে কিন্তু একটা হিন্দু প্রধান এলাকা, তারা বুঝতেছে যে আমার এখানে ঝামেলা হবে, তাহলে এখানে অন্তত 50 জন লোক 50টি ত্রিশূল নিয়ে আমি কেন বসে থাকি না, দিন রাত পাহারা দেই না কেন? বিভিন্ন জায়গায় দুর্গা প্রতিমা ভাঙচুর হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে আমরা বারবার করে আমরা বলছি, সবাই বলছেন যে মন্দিরগুলো পাহারা দেন, কিন্তু মন্দিরগুলো তারা পাহারা দিচ্ছে না। বলছে আমার মন্দির পাহারা দেবো কেন? এটা নিয়েও চিৎকার করছে, মসজিদ পাহারা দিতে হয় না, আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন? আসলে বাস্তবতা দেখেন, আপনারা প্রত্যেকেই জয় শ্রীরাম ধ্বনি দিলেন এতক্ষণ ধরে। আপনার ঋষি বিশ্বমিত্রর আশ্রম ভেঙে দিচ্ছে বারবার করে। ঋষি বিশ্বমিত্র দশরথের কাছে এসে বলছে যে আপনার ছেলে দুটোকে দেন, তারকা রাক্ষসীকে বধ করে আমার আশ্রম রক্ষা করতে হবে। অর্থাৎ রামায়ণের যুগেও কিন্তু আপনার মন্দির ভেঙেছে। আপনি যদি রামায়ণটাকে মানেন, তাহলে বাস্তবতা হচ্ছে আপনার মন্দির ভেঙে। আর আপনার মন্দির ভাঙার তো অন্য একটা ধর্মের একটা নৈতিকতার দায়িত্ব। তারা বলছে যে মন্দির প্রতিমা এগুলো ভেঙে গুড়িয়ে দিতে হবে। সেই মক্কা থেকে ভেঙেছে, জেরুজালেম ভেঙেছে, তারপরে আপনার সেই মধ্যযুগে সোমনাথ মন্দির ভেঙেছে, কাশীর বিশ্বনাথ মন্দির ভেঙেছে, ভাঙে নাই। এতদিন পরে যদি আমার এখন মনে হয় যে আমার মন্দির আমি পাহারা দেবো কেন, তাহলে এতদিন ধরে ভাঙলো, এতদিন কথা বলতেছেন না কেন? মধ্যযুগ ধরে তো ভাঙছে। মক্কা থেকে তার তো গর্বের সঙ্গে বলতেছে মক্কায় 360টি মূর্তি ছিল, আমরা ভেঙে গুড়িয়ে দিয়েছি। জেরুজালেমের মাউন্ট টেম্পলের যেটা ইহুদি খ্রিস্টান মুসলিমরা কামড়াকামি করে, ভেঙে গুড়িয়ে দিয়েছে। আপনার এখনো ভ্যাটিকান সিটি যেটা খ্রিস্টানরা চালায়, ওটাও একটা শিব মন্দির, ভেঙে গুড়িয়ে দিয়েছে। তাহলে এগুলো বলেন না কেন? এখন বিষয়টা হচ্ছে আমাদের সমাজের মধ্যে নেতা নাই। নেতা মানে ত্রিকালদর্শী, যেমন নেতা নাই, অতীত জানে, ভবিষ্যৎ মানে বর্তমান জানে, ভবিষ্যৎ সম্পর্কে একটু চিন্তা করে, এইরকম না। মানে হঠাৎ করে একটা বাচ্চা ছেলে মনে হলো যে আমি এখন নেতা হয়ে গেছি, সে নেতা হয়ে যখন যা মনে চায় তাই করতেছে। তার ইতিহাস জ্ঞান থাকতে হবে। আপনি একটা রোগী চিকিৎসা করেন, একটা জাতি ক্ষয়িষ্ণু, ধ্বংসের তাপ না। কেন ক্ষয়িষ্ণু হচ্ছে বিষয়টা তো আপনার জানা দরকার, তারপরে না আপনি ট্রিটমেন্ট করবেন। আজকে যে কারণে ঐক্য পরিষদ, পূজা পরিষদ, সেই আমলেও তারা রোগ নির্ণয় করতে পারেনি। এখন তারা 8 দফা দাবি নিয়ে আসছে। 8 দফার মধ্যে যদি এই ঐক্য পরিষদের নেতাদের আমরা যে 7 দফা বলেছি তার সঙ্গে একটা যুক্ত করেছে, তারা সুরক্ষা আইন চায়। এখন সুরক্ষা আইন বলতে কি বোঝায়? আপনি যত নেতা আছে সব নেতাদের একটা ইন্টারভিউ তাই সুরক্ষা আইনটা কি জিনিস একটা লোক বলতে পারবে না। মানে এখন গোবিন্দ প্রামাণিকের সঙ্গে একটু যুক্ত করতে হবে, একটা দফা বাড়াতে হবে, বানাইছে। আমাদের এখানে ডিস্ট্রিক্ট আছে, উনি বলতো যে আইন এমন কোন আইন নাই, মানে আমাদের কোন আইনটা আছে, আপনার মন্দির ভাঙলে সেটা বিচার হওয়া আছে, আপনার গায়ে আঘাত করলে আছে, আপনার গায়ে থুতু দিয়ে আছে, আপনার মুখে যদি কেউ মানে কি বলে একটু বকাবাদি করে, আপনার মারে নাই ধরে নাই কিন্তু বকাবাদি করছে, সেটারও মানহানির মামলা আছে। সুরক্ষার জন্য কোন আইন নাই, আইন সবই আছে, কিন্তু সে আইনের বাস্তবায়ন হতে হবে না। যেমন ধরেন এখন যে মামলাগুলো হচ্ছে, হাইকোর্টকে জামিন দেয়, কিন্তু যদি একটা ইশারা হয় দেখবেন একদিনে প্রতি সেকেন্ডে একটা করে জামিন হয়ে যাবে, প্রতি সেকেন্ডে ধরবে আর জামিন হয়ে যাবে, শুনতে শোনা যাবে। এর আগে তো হয়েছে। মূল বিষয়টা হচ্ছে বাস্তবায়ন করতে হবে, এবং বাস্তবায়ন করতে কি দরকার? পাওয়ার দরকার, যেটা আমাদের কৌটিল্য এখন থেকে প্রায় 2000 বছর আগে বলছে যে মানুষ সুখ চায়, শান্তি চায়, একবারে মানে শান্তি মতো সুখে থাকতে চায়। তাই বলছে যে সুখ শান্তির মূলে রয়েছে ধর্ম। যদি আপনি ধার্মিক হন তাহলে আপনি শান্তি পাবেন, সুখ পাবেন। তাই বলছে যে সুখস্য মূলম ধর্ম, ধর্মস্য মূলম অর্থ। অর্থাৎ ধর্ম পালন করতে গেলে অর্থ লাগে। এই বিল্ডিং টিল্ডিং করছেন, টাকা পয়সা না আনলে তো হয় না, লাগবে। পূজা পালন করবেন, খাবার দাবার একটু আগে তরুণ দেয় যে আপনাদেরকে সেই পেঁয়াজ কি সন্দেশ কুষ্টিয়ার থেকে নিয়ে আসছে আপনাদের উপলক্ষে, এটা কিন্তু ঢাকা থেকে আনেন, ওনার নিজ উদ্যোগে, এটা কিন্তু আমরা পয়সা করে দিইনি। ওনার এই যে দুপুরের পরে যে প্রসাদ পাবেন, সে প্রসাদও কিন্তু তার দেয়া, মানে বিশাল হৃদয় পাবেন। খালি শুনলেই হয়, উনি নারায়ণ সেবা করতে পারলেই আনন্দ বোধ হয়। ওনার এলাকায় যত সব পরিত্যক্ত মন্দিরগুলো উনার নিজের না, অথচ সেই মন্দিরগুলো উনি নিজের টাকা, বলতে আমার কারো টাকা দেওয়া লাগে, আমি একাই করি। এইগুলো করে বেড়ে সব সময় যা আয় করে তার 90% টাকা এই খাতে ব্যয় করে, বলে যে মরিয়ে গেলে পরে টাকা পয়সা বেশি রাখলে ছেলেগুলো নষ্ট হয়ে যাবে। ওই যে ছেলেগুলোর আমি কাজ শেখাই, কাজ কর্ম শিখে ছেলেরা যেন প্রতিষ্ঠিত হইতে পারে। আমার টাকা নিয়ে বাহাদুরি করে খাবে, পরে ছেলেগুলো নষ্ট হয়ে যাবে। ওদের টাকা যা আয় করবো ধর্ম খাতে ব্যয় হয়েছে, মহৎ উদ্যোগ। তো যাই আজকে একটু পরে আবার দেখবেন আপনাদের ভালো প্রসাদের ব্যবস্থা। তো সেই বিষয়টা এই যে আমরা যে কথা বলছিলাম যে সুখস্য মূলম ধর্ম, ধর্মস্য মূলম অর্থ, অর্থস্য মূলম রাজ্য। বলছে রাজ ক্ষমতা যদি থাকে তাহলে আপনার হাতে অর্থ থাকবে, অর্থ থাকলে আপনি ধর্মকর্ম করবেন, ধর্মকর্ম করলে আপনার শান্তি থাকবে, সুখ শান্তি থাকবে।
আজকে দেখেন তাদের হাতে ক্ষমতা ছিল এক সময়, হাজার কোটি টাকার মালিক ছিল তারা। আজকে কিন্তু সেই বর্ডার পার হয়ে পালাইতে গিয়ে ওই মানে ওপারে গিয়ে মানে অনেকের একজনের দেখলাম সেই পাহাড় মেরে পাহাড়ের থেকে চুরে ফেলাচ্ছে, $2 লাখ নিয়ে গেছে। আমাদের একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি সেই ভদ্রলোকের গলায় গামছা দিয়ে বেঁধে তারপরে হচ্ছে বিচারপতি মালিক, তারপরে তার এমন মানে মারছে, তারপরে তার সে কলা পাতায় মানে এই করে রাখছে, মানে শুয়ে আছে, আর তার অন্ডকোষ ফাটায় গেছে। তাহলে বোঝেন যে শুধুমাত্র পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার না, এই বিচারপতি মানে কি রাস্তায় মানে ওনারা